হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। গাইস, তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো আমি আমার মাসির বাড়ি গিয়েছিলাম, আর ওখানে গিয়ে কি কি করলাম সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। গাইস, তোমরা তো দেখতেই পেলে আমার মাসি পুজোর সব কাজ করছিল। আমরা তো সবাই মিলে প্রচুর রংবাতি জ্বালিয়েছি আর প্রচুর বাজিও আনা হয়েছিল, যেগুলো 3 দিন ধরে ফাটাচ্ছিল সবাই মিলে। সেখানেই আমার আবার ছোট্টখাট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, আমার পাটা পুড়ে গেছিলো বাজির আগুনে। আর তারপর আমি সেখানে কোনো ভিডিও করতে পারিনি। তোমরা ভাবছো না রাত্রে কি পুজো হচ্ছিল? রাত্রে পুজোটা হচ্ছিল ষষ্ঠী পুজো, আর তার উপলক্ষে এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে। আর এখানে দেখো কত ফানি ফানি সিন হচ্ছিল। বউ বরকে ঝেঁটা দিয়ে পেটাচ্ছে, আর এখানে সবাই মিলে ষষ্ঠী মায়ের পুজো করে প্রোগ্রামটা শেষ করলো। আর পুজো করার সময় আমার মাসি মেশো সবার মধ্যে বসে পুজো করেছিল। এটা নাকি কোনো নিয়ম ছিল, যেটা আমি জানি না। তার পরের দিন সকালে দেখো আমার মা রেডি হয়ে চলে এসছে, আর এসেই ষষ্ঠী মায়ের হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছিল। এটাও একটা নিয়ম, যারা ষষ্ঠী মঙ্গল দেখেছে তারা সবাই বুঝতে পারবে। যারা যারা ষষ্ঠী মঙ্গল দেখেছো বা জানো তারা একটু আমাকে কমেন্টে হাই লিখবে, তো আমিও দেখতে চাই আমার মতো কারা কারা জানো বা দেখেছো। আর তোমরা ভাবছো না আমি এখানে কি করতে এসেছি? দেখো দেখো, আরে বাবা, আমিও ষষ্ঠী মায়ের হাঁড়িতে চাল দিতে এসেছি। আমি কেন বাদ থাকবো, তাই আমিও চলে এসেছি। শুধু যে আমি চাল দিতে এসেছি তেমনটা কিন্তু নয়, বাচ্চা থেকে বয়স্ক সবাই চাল দিতে পারবে। ওই যে মাটির হাঁড়িটা বসানো আছে না, ওর মধ্যে সবাইকে চাল দিতে হবে। আর এটাকে বলে বাচ্চাদের আয়ু বাড়ানো। দেখো আমিও এখানে প্রণাম করে ভাইকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমার হাতটা টেনে ধরেছে। এটা হচ্ছে এরা গান করে করে টাকা চাইবে, ওখানে যারা যারা যাবে সবাইকে টাকা চাইবে। আমাকেও বলছিল যে দিদি এসেছে, এত টাকা দিতে হবে। আমাকে 100 কি 150 টাকা বলেছিল। আমি তো চালের সাথে টাকা দিয়ে দিয়েছিলাম। তারপরেও আমার হাতটা টেনে ধরার পর আমি টাকা দিচ্ছিলাম, যেটা নেয়নি, বলে এই টাকাটা হবে না, আরও টাকা দিতে হবে। এই করে করে মোটামুটি গান করছিল আর টাকা চাইছিল। আমাকে বলছে দিদি এসছে, টাকা দিতেই হবে। তখন আমি বলছি টাকা তো আমি দিয়ে দিয়েছি। বলছে না না, এই টাকা তো হবে না, আরও টাকা দিতে হবে। তখন আমি বলছি কোথায় পাবো? এই রকম করে করে আমাকে অনেক সময় ধরে রেখেছিল। তারপর আমার মামা মামিমা এলো, আর মামা মামিমার জন্যই এত সময় অপেক্ষা করেছিল। আর যতক্ষণ না মামা হাঁড়িতে চাল দেবে ততক্ষণ মাসি মেশো চাল দিতে পারবে না, আর মাসি মেশোকে সব্বার শেষে চাল দিতে হয়। মাসি মেশো মানে এখানে আমি আমার মাসি মেশোর কথা বলছি। মামাকে তো অনেক সময় ধরে রাখার পর ছেড়ে দিল, আর মামার কাছ থেকে টাকাও নিয়েছিল। আর এখানে দেখো আমার ভাই আর আমার সেজো মাসির ছেলে দুজন মিলে চাল দিতে গেছে একটা থালা নিয়ে। চাল দিয়ে দুজন প্রণাম করে নিল, আর আমার মাসির ছেলের হাতটা যেই ধরেছে, আমার ভাই সাইড থেকে আস্তে করে উঠে গেল, যদি ধরে ফেলে তার ভয়ে। আমার মাসি আঁচলের মধ্যে চাল নিয়ে মাসি মেশো দুজন মিলে ওই যে মাটির হাঁড়িটা ছিল, ওই মাটির হাঁড়িটাতে ভর্তি করে দিল। তারপর আমার মাসিরা আঁচলের মধ্যে ভাইকে দিয়ে দিল, আর ভাইকে দোলানো হচ্ছিল, আর ভাই তো প্রচুর মজা পাচ্ছিল। ভাইকে এখানে খই দিচ্ছিল। আর এগুলো কি নিয়ম ছিল আমি ঠিক জানি না। এই পুজোটা করতে হয় ঘরের এক কোণে। এখান থেকে ভাইকে মাসির আঁচলের মধ্যে রেখে বাইরে পর্যন্ত 3বার নিয়ে গেছে, নিয়ে এসছে দোলা দিয়ে দিয়ে। দেখো দেখো, এখানে আমিও চলে এসেছি ভাইকে দোলানোর জন্য। তারপর সবাই মিলে ভাইকে দোলানোর পর মাসির আঁচলের মধ্যে দিয়ে দিচ্ছিল। আর এখানে মাসি আর মেশো করে ভাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে। এটা নাকি নিয়ম, টাকা দিয়ে কিনতে হয়। পুজোর সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি আমার মামার সঙ্গে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এত গরম ছিল যার জন্য আমি একটুও সাজগোজ করিনি, মামার সঙ্গে সোজা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। বেরোনোর পর মামা বলছে যে আমি এটিএম নিয়ে আসিনি, তো এখান থেকে আমার বাড়ি চল, তারপর সোজা মার্কেট যাব। আমার মাসির বাড়ি থেকে আমার মামা বাড়ি অনেকটা কাছাকাছি, মানে যেতে লাগে তোমার বাইকে 15 মিনিট। বক বক করতে করতে মামা বাড়িতে চলেই এলাম। আর দেখো আমার মামাদের না মাটির বাড়ি অনেক বড়, আর ওপরে না খড়ের ছাউনি দেওয়া। মামিমা তো মাসির বাড়িতে আছে, আর মাসির বাড়িতে সবাই আছে। আর আমার দাদু আগে থেকেই বাড়িতে চলে এসেছিলো, আর দাদুকে বাড়িতে না দেখতে পেয়ে আমি পেছন দিকে গেছিলাম খুঁজিতে, আর গিয়ে দেখি নেই। তার জন্য আমি আর মামা করে চলে এলাম মার্কেটে। এসেই মামা এটিএমের পেট থেকে কিছুটা টাকা বের করে নিল, কারণ আমি আছি না, আমাকে খাওয়াতে হবে তার জন্য। তারপর মামা আমাকে একটা ছোট্ট ম্যাঙ্গো জুস কিনে দিল, আমি একা খাবো তাই খেতে খেতে বাড়িও চলে এসেছি। ঘুরে এসেই তো আমি আগে খেতে বসে পড়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 10:30 মতো বাজে। আমি তো মিষ্টি খাইনি, কারণ আমি জুস খেয়ে এসেছিলাম তার জন্য। আর আমার পেছন দিকটা দেখো, যত জ্বালানি ছিল মনে হয় এখানেই রেখেছি। ওইদিকে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। তারপর সেই মুহূর্ত প্রচুর বক্স বাজিয়ে নাচানাচি আবির খেলা হয়েছে। আমার মাকে তো আবিরে ভূত করে দিয়েছে, দেখতেই পেলে।
আর এই দিদিটা আমার হাত ধরে নিয়ে গেছে নাচানোর জন্য। নাচানাচি করার পরে এসে চান করে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করিনি। তারপর কি সকালবেলা টোটোতে উঠে ক্যামেরাটা অন করলাম। কেন? অনেক তো মজা করলাম, এবার বাড়ি যেতে হবে না তার জন্য। আর তার মাঝখানে আমার দুটো পুচকি ভাইয়ের ফটো দেখালাম। এখানে দেখো কান্নাকাটি পর্ব শুরু হয়ে গেছে। না না, তোমরা কি ভাবছো আমি কান্না করছি? একদম না, আমার মাসির ননদরা বাড়ি যাচ্ছে তার জন্য কান্না করছে। তারপর আমি আমার মায়ের কাঁধে মাথা দিয়ে ভিডিও করতে করতে চলে এলাম আমাদের মার্কেটে। এখানে এসে দেখি আমার মাও টাকা তুলছে। যেখানে যাচ্ছি সবাই খালি টাকা তুলছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এটাই আমার কাজ, কারণ আমার কাছে তো টাকা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কি করব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কি হয়েছে? তোমরা কিন্তু একদম ভুলো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। তারপর মা মার্কেটে গিয়ে টুকিটাকি বাজার করে নিল, তার সাথে মাছ শাক এইগুলো একটু কিনে নিল। কারণ আমরা 3 দিন মতো বাড়িতে ছিলাম না, যার জন্য বাড়িতেও কিছু ছিল না। সব কিছু নিয়ে বাড়িতে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন রুমে যাই, প্রচুর গরম, কারণ আমাদের ছাদের ওপর কোনো রুম নেই, যার জন্য রুমের মধ্যেও প্রচুর গরম। আর উপরের ফ্যানে তো প্রচুর গরম হাওয়া টানছিল। তাই আমার ভাই কি করলো, আমাদের একটা পুরনো ফ্যান ছিল, সেটা তার চেঞ্জ করে ফ্যানটাকে চালু করলো। এই হচ্ছে সেই পুরনো ফ্যানটা, যেটা রেডি করার সাথে সাথেই আমি সামনে বসে পড়েছি হাওয়া খাওয়ার জন্য। তারপর সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাকিমাদের সাথে আমার পিসির বাড়ি যাওয়ার জন্য, কারণ পিসিদের এখানে বাসন্তী পুজো হচ্ছে। এসে পিসিদের বাড়িতে খাওয়া দাওয়া করে রেডি হয়ে মেলা দেখতে যাচ্ছি এখন। আর বাড়ি থেকে খালি ড্রেসটাই পরে এসেছিলাম, কোনো মেকআপ করিনি, মেলায় আসার সময় মেকআপ করেছি। আর পেছনের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে না? সবাই ঠাকুরটাকে দেখো কত সুন্দর হয়েছে না? আর কি পুজো হচ্ছে ঠাকুরটা দেখলেই তো বুঝতে পারবে সবাই, বাসন্তী পুজো হচ্ছে। আমি ঠাকুরকে প্রণাম করার জন্য ভেতরে গিয়ে যখন দেখি অনেক ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর প্রণাম করে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর হ্যাঁ, তোমরা এই বছর কে কে বাসন্তী পুজো দেখতে গেছো আমাকে একটু কমেন্টে হাই করবে। তারপর দেখো আমার জেঠুর মেয়ে গেছে প্রণাম করতে, আর আমাকে বলছে ভিডিওটা করবি, আমার ভিডিওটাও নিবি। তার জন্য আমিও টুক করে ভিডিওটা করে নিলাম। এখানে আমি প্রণাম করে প্রসাদ খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমরাও দেখো আমি খাচ্ছি। এখানে আমার জেঠুর মেয়ে বাইরে বেরিয়ে এসে বলছে তুই আমার ভিডিও করিসনি? আমি বলেছি করেছি, যার জন্য আমি মাথা নেড়ে দেখাচ্ছিলাম, কারণ আমি তখন প্রসাদ খাচ্ছিলাম। তোমরা কি ভাবছো আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি বলে খেতে যাব নাকি? বাড়ি থেকে পেট ভর্তি করে খেয়ে এসেছি, শুধু ফুচকা খাবো। রোজ রোজ এত ঘোরাঘুরি করছি, আমার কাছে আর টাকা নেই। তার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেই নিয়েছি গিয়ে আর বেশি মেলায় টাকা পয়সা খরচ করব না, কারণ এরপর আবারও ঘুরতে যেতে হবে। আর এখানে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমার পিসিদের এখানে না পাশাপাশি দুটো পুজো হয়। প্রথমে একটা মন্দির দেখালাম, এখানেও একটা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি, এখানেও সেম বাসন্তীর পুজো হচ্ছে। গাইস শুধু একবার ভিড়টা দেখো, এত ভিড়, ভাতটা ঠেলে ঠুলে ফুচকা খেতে চলে এসেছি। কিন্তু ফুচকা খাওয়ার পর মনটা একটু ঠান্ডা ঠান্ডা করছিল, যার জন্য একটু লস্যি খেতে চলে এলাম। এখানে দেখো লস্যিটা বানাচ্ছে আর আমরা লস্যি দোকানের সামনে লাইন দিয়ে দিয়েছি। তারপর আমাদের হাতে লস্যিটা চলেও এলো আর আমি খেতে খেতে একটু ভিডিও করছিলাম। এখানে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো আর এখানে ডান্সটাও খুব সুন্দর হচ্ছিল। প্রোগ্রাম দেখে বাড়ি আসতে আসতে প্রায় 3:30 বেজে গেছিলো। আর কি সকাল সকাল ঘুম ঘুম চোখে বাড়ি হাঁটা দিলাম, আর বাড়ি এসেই প্রচুর ঘুমিয়েছি। সন্ধেবেলা ডিম ভেজে খাচ্ছিলাম। আর কি এখানেই ভিডিওটা শেষ করছি। আর তোমরা কি করবে, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি ততক্ষণ আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। মেলার কিছু ফটো ক্লিপ দিলাম, দেখে একটু কমেন্ট করো তো আমাদেরকে কেমন লাগছে। তাহলে আর কি, বাই বাই গাইস।